পাইথন টিউটোরিয়ালে সবাইকে আবারও স্বাগতম। গত পর্বে আমরা হোয়াইল লুপ, ফর লুপ নিয়ে আলোচনা করেছি। যদি আপনারা গত ভিডিওটি মিস করে থাকেন অবশ্যই দেখে নেবেন। এই পর্বে আমরা পাইথনের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, ফাংশন। প্রথমে আমরা জানব ফাংশন কি এবং পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফাংশন কেন ব্যবহার করা হয়। প্রোগ্রামিং করার সময় আমাদের অনেক সময় এক বা একাধিক কোড বারবার ব্যবহার করে থাকি। যদি একই ডেটা আমাদের 5 বার প্রয়োজন হয় তাহলে আমাদের 5 বার টাইপ করে নিতে হবে, কিন্তু আমরা ফাংশনের সাহায্যে সেই ডেটাগুলিকে বারবার টাইপ না করে শুধুমাত্র কল করে ব্যবহার করতে পারবো। একটি এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি কিভাবে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফাংশন ব্যবহার করা হয়। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফাংশন ব্যবহার করার জন্য একটি লাইব্রেরি ফাংশন প্রথমে ডিক্লেয়ার করে নিতে হবে, সেটি হচ্ছে ডিফ। এরপর যে কোনো ভেরিয়েবলের সাহায্যে আমরা ফাংশনটি ডিক্লেয়ার করে নিতে পারবো। একটি ভেরিয়েবল নিলাম সাম, এরপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষে ক্লোন দিতে হবে। আমরা দুটি ভেরিয়েবলের সামেশন বের করব, সেই জন্য দুটি ভেরিয়েবলকে প্রথমে ডিক্লেয়ার করে নিচ্ছি। এ কমা বি দুটি ভেরিয়েবল নিলাম, ইকুয়াল এই দুইটি ভেরিয়েবলের দুটি ভ্যালু দিচ্ছি। এর জন্য দিলাম 10 এবং বি এর জন্য দিলাম 20। এরপর আরেকটি ভেরিয়েবল নিলাম এস, ইকুয়াল এই দুইটি ভেরিয়েবলকে আমরা যোগ করব, এ প্লাস বি। এরপর প্রিন্ট ফাংশনের মাঝে এস ভেরিয়েবলটি পাস করে দিলাম। এখানে এ এবং বি ভেরিয়েবলটি যোগ হয়ে এস ভেরিয়েবলের মাঝে স্টোর হবে। চলুন প্রোগ্রামটি আমরা রান করে দেখি। খেয়াল করুন এখানে কোনো আউটপুট প্রদর্শিত হচ্ছে না, কারণ আমাদের যে সাম ফাংশনটি রয়েছে সেটিকে কল করা হয়নি। সেই জন্য প্রথমে আমাদের সাম ফাংশনটি কল করে নিতে হবে। সাম, এরপর ফার্স্ট ব্র্যাকেট। চলুন প্রোগ্রামটি আমরা রান করে দেখি। পারফেক্ট। খেয়াল করুন এ এবং বি ভেরিয়েবলটি যোগ হয়ে আউটপুট প্রদর্শিত হচ্ছে 30। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে খুব সহজেই ফাংশনটি বোঝা যায়, কারণ সেখানে সেকেন্ড ব্র্যাকেটের মাঝে এই ডেটাগুলি আমরা টাইপ করে থাকি। কিন্তু পাইথনে ফাংশনের ডেটাগুলি বোঝা একটু টাফ। পাইথনে সেটি বোঝার জন্য খেয়াল করুন এই ফাংশনের ক্ষেত্রে প্রত্যেকটি ডেটা টাইপ করার পর কিছু স্পেস রয়েছে। শুধুমাত্র যখন আমরা সাম ফাংশনটি কল করেছি সেখানে স্পেস দেওয়া হয়নি। আমরা চাইলে আরও কিছু প্রিন্ট করতে পারবো এই সাম ফাংশনের মাঝে। প্রিন্ট, এরপর ডাবল কোটেশনের মাঝে টাইপ করলাম হ্যালো ওয়ার্ল্ড। চলুন প্রোগ্রামটি আমরা পুনরায় রান করি। এবার শুধুমাত্র এ এবং বি ভেরিয়েবলটি যোগ হয়ে আউটপুট প্রদর্শিত হয়নি, সেই সাথে প্রিন্ট ফাংশনের মাঝে যে আমরা কিছু স্ট্রিং ব্যবহার করেছি সেইগুলিও প্রিন্ট হয়েছে হ্যালো ওয়ার্ল্ড। যদি আমাদের ডেটাগুলি পুনরায় ব্যবহার করতে চাই তাহলে আবার আমাদের সাম ফাংশনটি কল করে নিতে হবে। খুব সহজেই আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফাংশনগুলি শুধুমাত্র কল করে এইভাবে ডেটাগুলি ব্যবহার করতে পারবো। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা বিভিন্ন প্যারামিটার নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আর যদি আপনি নতুন ভিউয়ার হন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন।